আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো ইসলামের ভিত্তি। তো চলুন কথা না বলে এই বিষয়ে আলোচনা শুরু করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আন ইবনে ওমর قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেন যে ইসলামের ভিত্তি 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। সর্বপ্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য দেওয়া, অর্থাৎ এই কথা স্বীকার করা যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত মাবুদ আর কেউ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। অতঃপর নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, রমজান মাসে রোজা রাখা। তো উক্ত হাদিস বুখারী শরীফ এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। তো এই পাঁচটি জিনিস ইমানের প্রধান ভিত্তি এবং গুরুত্বপূর্ণ আরকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে ইসলামকে একটি তাবুর সহিত তুলনা করেছেন, যা 5টি খুঁটির উপর কায়েম হইয়া থাকে। কালিমা শাহাদাত তাবুর মধ্যবর্তী খুঁটির মতন, অপর চারটি আরকান চারিকোণের খুঁটির মতন। যদি মধ্যবর্তী খুঁটি না থাকে তবে তাবু দাঁড়াতেই পারবে না। আর যদি মধ্যবর্তী খুঁটি ঠিক থাকে এবং চারি কোণের যে কোনো একটি খুঁটি না থাকে তবে তাবু দণ্ডায়মান থাকিবে সত্য, কিন্তু যে কোনো খুঁটি না থাকবে সে কোণ দুর্বল হইবে এবং পইড়া যাবে। তো এই পবিত্র ইরশাদ শোনার পরে নিজেদের অবস্থা সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত যে ইসলামের এই তাবুকে আমরা কতটুকু কায়েম রেখেছি এবং ইসলামের এমন কোন রকম রয়েছে যা আমরা পুরোপুরিভাবে ধরে রেখেছি। ইসলামের এই পাঁচটি রকম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি এগুলোকে ইসলামের বুনিয়াদ বা ইসলামের ভিত্তিও বলা হয়। মুসলমান হিসেবে প্রত্যেকেরই সবগুলো রকম পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করা উচিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? তিনি ইরশাদ করলেন, নামাজ। অর্থাৎ আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় আমল হচ্ছে নামাজ। অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, অতঃপর কোন আমল? তখন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতামাতার সহিত সদ্ব্যবহার। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারপর আমি আবার জিজ্ঞাসা করলাম, অতঃপর কোন আমল? তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদ। তো এই উক্ত হাদিসের দ্বারা আমরা তিনটি আমল সম্বন্ধে জানতে পারি। একটি হলো নামাজ, অপরটি হলো পিতামাতার সহিত সদ্ব্যবহার এবং অপরটি হলো আল্লাহর পথে জিহাদ। তো এই তিনটি আমল আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয় আমল। তো এই তিনটির মধ্যে 1 নম্বরে রয়েছে নামাজ, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট সবথেকে বেশি প্রিয় আমল হচ্ছে নামাজ। তারপরে হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার এবং তারপরে হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, উক্ত হাদিসে ওলামাদের এই কথা দলিল রয়েছে যে ঈমানের পর নামাজের স্থানই হইল সর্বাগ্রে। উহার সমর্থন ওই সহিহ হাদিস দ্বারাও হয়, যার মধ্যে ইরশাদ হয়েছে, আসসালাতু খায়রুম মাওদুআইন, অর্থাৎ নামাজই হলো সর্বোত্তম আমল যা আল্লাহ তাআলা বান্দাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। ইহা ছাড়া আরও অন্যান্য হাদিসে অধিক পরিমাণে এবং বিস্তারিতভাবে এই কথা বর্ণনা হয়েছে যে তোমাদের আমল সমূহের মধ্যে নামাজ হলো সর্বোত্তম আমল। যেমন জামে সগীর কিতাবে হযরত সাওবান, হযরত ইবনে ওমর, হযরত সালামা, হযরত আবু উমামা, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 5 জন সাহাবী হইতে একটি হাদিস বর্ণনা হয়েছে। হযরত ইবনে মাসউদ ও হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে সময় মতো নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হয়েছে। হযরত ইবনে ওমর ও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আউয়াল ওয়াক্তে, অর্থাৎ নামাজের শুরুর ওয়াক্তে নামাজ পড়াকে সর্বোত্তম বলে বর্ণনা করা হয়েছে। তো
এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল সেট করে দিন, আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন ইজিলি পেয়ে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।